অনেকে আছে আপনার মোবাইল ফোনে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করার পর সে সকল অ্যাপস ডিলিট করে দেন, কিন্তু ডিলিট করে দেওয়ার পর সে সকল অ্যাপস আপনার মোবাইল ফোনে থেকে যায়, সেটা আপনাকে অনেকেই জানেন না। সেটা কিভাবে ডিলিট করতে হয় যখন আপনার মোবাইল ফোনে আমি দেখাই, আমি একটা অ্যাপস ডিলিট করি। এখান থেকে মনে করেন আমি এই অ্যাপসটা কী করব, ডিলিট করে দেবো। এই যে দেখেন এই অ্যাপসটা ডিলিট করে দেবো, তার জন্য আমি ধরে রেখে এখান থেকে ডিলিট অপশন এখানে টাচ করে দিলাম। ডিলিট অপশনে টাচ করে সাথে সাথে মনে করছেন যে ডিলিট হয়ে গিয়েছে। এখন মনে করেন আমি যে ডিলিট করে দিলাম, দেখেন অ্যাপসটা আপনার মোবাইল ফোন থেকে কী করলো, ডিলিট হয়ে গেল। দেখছেন অ্যাপসটা চলে গেছে। এখন এই অ্যাপসটা আপনার মোবাইল ফোনে থেকে যায়। যখন আপনি এভাবে অনেকগুলো অ্যাপস ইনস্টল করার পর এভাবে ডিলিট করে দেন, কিন্তু সেই অ্যাপসগুলো সবগুলো সেভ করে রেখে দেয়, কিন্তু সেই সকল অ্যাপস কীভাবে ডিলিট করবেন পারমানেন্টভাবে, সেই ভিডিওটা আজকে ভিডিওটা লেন্দি হলো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথমে আপনার প্রয়োজন হবে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার উপরে জিমেইলের লোগোটা, যে লোগোটা আছে সেখানে কী করবেন, টাচ করবেন। সেখান যদি টাচ করেন, আপনি টাচ করার পর এখান থেকে জিমেইলের প্রোফাইল আসছে সেখানে চলে আসবেন। চলে আসার পর এই যে দেখেন এই লেখাটা, এই যে দেখেন মিউজিক অ্যান্ড অ্যাপস, এখানে টাচ করবেন। এখানে টাচ করে সাথে সাথে এখানে দেখেন সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি এই যে ম্যানেজমেন্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখেন সকল অ্যাপস, আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে যে সকল অ্যাপস ডিলিট করছেন সে সকল অ্যাপস কীভাবে পাবেন, তার জন্য প্রয়োজন হবে এখান থেকে যে টিক চিহ্ন আইকন, যে আইকন আছে সবুজ আইকন, এখানে কি টাচ করবেন। এখানে টাচ করে সাথে সাথে এখান থেকে নিচে ক্রসিং নটিং ইন্টারনেট এবং এখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আমি সবগুলো যে মাত্র অ্যাপসটা ডিলিট করেছি সেই অ্যাপসটা এখানে রয়ে গেছে। এই যে দেখেন আমি অ্যাপসটা ডিলিট করেছি এইমাত্র আপনার ভিডিও করা শুরু করার সাথে সাথে আমি অ্যাপসটা ডিলিট করছি, সেই অ্যাপসটা এখান থেকে রয়ে গেছে। দেখছেন এখান থেকে দেখেন আমি কতগুলো অ্যাপস ইনস্টল করছি, সবগুলো অ্যাপস এখান থেকে ইনস্টল করার পর বা ডিলিট করে দেওয়ার পর এই অ্যাপসটি এখান থেকে রয়ে গিয়েছে। এখন এই অ্যাপসটি পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য আপনারা এখান থেকে ঘর আইকন আছে সেখানে কী করবেন, সবগুলো সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখবেন যখন আপনার মোবাইল ফোনে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো অ্যাপস ইনস্টল করছেন প্রয়োজন হচ্ছে না, তখন আপনি এভাবে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে সবগুলো অ্যাপস এভাবে রেখে দেয়। যখন আপনার প্রয়োজন হবে না বা মোবাইল ফোনের সার্ভার ফুল রেখে দেয় বা অনেক সময় অনেক ধরনের সার্ভার কাজ করে না, মোবাইল ফোন স্লো করে হ্যাং করে, সবগুলো সমস্যা এই কারণে হয়। এখান থেকে যেখানে মনে করেন দেখেন আমার এখানে 1.4 জিবি এমবি এখান থেকে বা র্যাম কে বসে আছে, আমি দেখাই এনে আপনার তো বিশ্বাস করেন না। এই যে দেখছেন 1.4 জিবি এমবি বা মোবাইল সার্ভার যে অংশটা বা সেট মেমোরি সেটা ফিল আপ করে রেখেছে। যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, দেখেন আমার সবগুলো ডিলিট করে দিলাম, এখান থেকে রিমুভ। এই যে ডিলিট করার সাথে সাথে দেখেন আমার যে 4 জিবি 1.4 এম বা জিবি সেই সেট ফুল ক্লিয়ার হয়ে গেছে। দেখছেন অনেকগুলো অ্যাপস ছিল, ওখানে দেখেন কোনো অ্যাপস নেই। দেখছেন নো ইন্টারনেট, এখানে কোনো অ্যাপস নেই। দেখছেন এখন আপনি যে দেখেন সেটের অ্যাপস আছে সেগুলো দেখতে পারবেন। দেখছেন আপনার মোবাইল ফোন কতগুলো ফাস্ট হবে এবং কি স্লো করা হ্যাং করা হাত থেকে রেহাই পাবে। যদি আজকে ভিডিওটা দেখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি অন করে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।